পশ্চিমবঙ্গে হবে ভোটার তালিকা সংশোধন, যেই সংশোধনে লক্ষ লক্ষ ভোটার নাম বাদ হতে পারে, সঙ্গে বাদ করতে পারে আপনারও নাম। চারিদিকে চলা সব থেকে বড় কোশ্চেন হলো, বাংলায় বিজেপি ক্ষমতায় আসার জন্য শেষে এই পথ পেল। যেই রাজ্যে বিজেপি বারবার হেরেছে মমতা ব্যানার্জি টিএমসি সরকারের কাছে, ঠিক সেই রাজ্যে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা কমিয়ে দিয়ে তাহলে বিজেপি আসবে ক্ষমতায় 2026-এ। ঠিক কি এই চক্রান্ত করছে? চলুন আজ এই প্রশ্নের পেছনের আসল রহস্যের কথা জানা যাক। ভোটার তালিকা নিবিড় সমীক্ষা অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিজেপি এর 2026-এ ভোট জেতার সব থেকে গুরুত্বপূর্ণ চাল কি? এটা জানার আগে আমাদের মাস্ট জানতে হবে যে এই ভোটার তালিকা নিবিড় সমীক্ষা অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা অ্যাকচুয়ালি কি। ভোটার তালিকা নিবিড় সমীক্ষা হলো ভারতের নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত একটি বিশেষ ও নিবিড় প্রক্রিয়া, যার মূল লক্ষ্য হলো দেশের ভোটার তালিকার সততা রক্ষা করা এবং এটিকে সম্পূর্ণ নির্ভুল করা। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে কোনো যোগ্য নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তির নাম না যেন এই ভোটার তালিকার মধ্যে না থাকে। এটি কেবল একটি সাধারণ সংশোধন নয়, বরং নতুন করে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে, যেখানে প্রতিটি ভোটারের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এমনকি এই প্রসেসটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে করা হবে। পশ্চিমবঙ্গে এর আগে 2002 সালে ভোটার তালিকা নিবিড় সংশোধন হয়েছিল, যা আবার এই 2025-এ শুরু হতে চলেছে। এর আগে যখন 2002 সালে ভোটার তালিকা নিবিড় সংশোধন হয়, ঠিক তখন কত ভোটারের নাম বাদ পড়েছিল তার সঠিক তথ্য কোথাও নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাটা, তবে প্রায় 12 লক্ষ নাম বাদ পড়েছিল কিছু কিছু সোর্সে জানা যায়। তবে সেই সময় শাসনে থাকা বামফ্রন্ট সরকারও খুব প্রতিবাদ করেছিল এই ভোটার তালিকা নিবিড় সমীক্ষা যাতে না করতে দেওয়ার জন্য। আর তখন বিরোধী পক্ষে থাকা যে পার্টিগুলি, সেই পার্টিগুলি এই বিষয়টাকে যথেষ্ট সাপোর্ট করেছিল। এগুলি বলার কারণ হলো এই ভোটার সংশোধনে কোনো স্পেসিফিক কোনো পার্টির হাত থাকে না এটাকে নির্দিষ্ট কোনো রাজ্যে চালু করার জন্য। এটা শুধুমাত্র ইলেকশন কমিশনের কাজ। হ্যাঁ, এটা ঠিক যে কোনো কিছু চালু হওয়ার সময় অথবা লাগু হওয়ার সময় সবাই সমর্থন করে না, আবার সবাই বিরোধিতাও করে না। প্রত্যেকটা পার্টি দেখে যে কোন সাইডটা নিলে তাদের সব থেকে বেশি বেনিফিট হবে। সেই হিসাবে আজ বিজেপি ওপেনলি এই ভোটার তালিকা নিবিড় সমীক্ষাকে আদরে স্বাগত জানাচ্ছে। ঠিক তেমনি টিএমসি পার্টি এটিকে বিরোধিতা করছে। আপনি একটু ডিপলি ভেবে দেখবেন, আপনার কাছে যতই ডকুমেন্টস থাকুক না কেন, কিছু শিক্ষিত মানুষ বাদ দিয়ে বাদ বাকি বেশিরভাগ মানুষ এটাকে নিয়ে সংশয়ের সঙ্গে ভয়ে আছে। সেই ভয়ের পাশে প্রত্যেকটা মানুষের পাশে মমতা ব্যানার্জি এর সাপোর্ট আছে। সঙ্গে এটাও ঠিক যে ইলেকশন কমিশন কোনো পার্টি এর হয়ে করছে না। এমনটা তার সব থেকে বড় উদাহরণ হলো আপনি যেই একটা সলিড ভোট দিচ্ছেন সেটার উপরে আরো কত ভোট পড়ছে। সেই একই বক্সে আরো অনেকে ভোট দিচ্ছে যারা যোগ্য নয়, যারা মারা গিয়েছে, যারা কারোর দুটো ভোটার কার্ড আছে, কেউ এখানকার বাসিন্দা নয়, কেউ হয়তো এক্সিস্টই করে না, সেই মানুষও ভোট দিচ্ছে। এইসব ইস্যুকে একদম নিখুঁতভাবে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা করার মাধ্যমে ইলেকশন কমিশন আপনাকে একটা নির্ভরযোগ্য ভোট দেওয়ার সুব্যবস্থা করে দেয়। ঠিক যেমন বিহারে হচ্ছে। বিহারে এখন এনডিএ সরকার মানে বিজেপি এর সরকার, সেখানেও তো হচ্ছে। তাই এটাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, শুধু একটু সচেতন থাকতে হবে, কারণ এটা বাড়িতে বাড়িতে গিয়ে হবে। আর এই সবের উপরে মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, অশান্তি বাড়িয়ে, জনগণকে গরম করে ঠিক তার উপরে নিজেদের রুটি সেকছে বেশ কিছু পার্টি।